হুগলির গুড়াপে শিশুকে নির্যাতন খুনে ফাঁসির নির্দেশ দিল চুঁচুড়া পক্সো আদালতের বিচারক। দোষী অশোক সিং এর ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। শিশুর জন্মদিনেই বিচার পেল গুড়াপে শিশুকে ধর্ষণ খুনে ফাঁসির নির্দেশ আদালতের। ফাঁসির নির্দেশ চুঁচুড়া পক্সো আদালতের। অশোক সিং প্রতিবেশী ছিল, সেই দোষী ছিল, তারই ফাঁসির নির্দেশ দেওয়া হলো। তদন্তে 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিধানের কাছে সরাসরি যাব, আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন। বিধান, ঠিক কি জানা যাচ্ছে, কি নির্দেশ ছিল বিচারকের, কি বললেন বিচারক, কি পর্যবেক্ষণ? নীলাঞ্জনা, দেখো, 2 মাসেরও কম সময়ের মধ্যে এই মামলার কিন্তু বিচার শেষ হলো এবং পুলিশ যেভাবে এই মামলার দ্রুত তদন্ত করেছে তার জন্য কিন্তু দেখা গেল যে এই যখন রায় ঘোষণা হয়েছে তারপর ওই গুড়াপের যারা গ্রামবাসী যারা এসেছিলেন এই মামলার রায় শুনতে, তারা কিন্তু একেবারে পুলিশের যে এই ভূমিকা, পুলিশের যে তদন্ত, সেটা নিয়ে তারা খুবই খুশি। তারা যেমন সরকারি আইনজীবী তাকে যেমন মালা পরিয়ে দিয়েছেন, তদন্তকারী অফিসার যারা ছিলেন তাদেরকে যেমন মালা পরিয়েছেন, স্বাভাবিকভাবেই তারা যেটা বলছেন যে পুলিশ এত দ্রুত এই তদন্ত করেছে, তারা সত্যিই খুশি। কারণ আজকে ওই শিশুর জন্মদিন এবং জন্মদিনে ন্যায় বিচার পেল গুড়াপ। আজকে শিশু বেঁচে থাকলে আজকে তার 6 বছর পূর্ণ হতো এবং গত 24শে নভেম্বর ওই শিশুকে নির্যাতন করে তাকে খুন করা হয়েছিল। তার প্রতিবেশী অশোক সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারপর তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলার চুঁচুড়া আদালতের যে পক্সো কোর্ট রয়েছে সেখানে শুরু হয়। গত 9ই ডিসেম্বর সেখানে চার্জশিট জমা দেয় পুলিশ। তারপর 11 তারিখে চার্জ গঠনের পর থেকে দেখা যায় যে প্রায় 27 জনের এই মামলায় কিন্তু স্বাক্ষর গ্রহণ করে এবং গত পরশুদিন যে অভিযুক্ত অশোক সিং তাকে দোষী সাব্যস্ত করে পক্সো আদালত এবং আজকে সেই অভিযুক্ত এবং দোষীকে কিন্তু একবার সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এবং এই সাজা শোনার পরেই যে শিশুর পরিবার, তার মা এবং বাবা কান্নায় ভেঙে পড়েন। তারা চাইছিলেন যে, তারা দাবি করছিলেন, গ্রামবাসীরা দাবি করছিল যে যাতে এই ঘটনার কিন্তু সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা যেন শোনানো হয়। পুলিশও কিন্তু সব রকম চেষ্টা করেছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন এই ঘটনার পরই সিট গঠন করে দিয়েছিলেন। সেখানে ডিএসপি রুরাল যিনি রয়েছেন, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, তার নেতৃত্বে 5 সদস্যের যে সিট সেটা গঠন হয়েছিল এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সেখানে দেখা যায় যে এই যে অভিযুক্ত তাকে আদালতে পেশ করার পরে সেখানে চার্জশিট দেওয়া এবং তারপরে যা যা সাক্ষ্য নেওয়া সেগুলো করা হয় এবং এই যে শিশুটি, তার ময়নাতদন্ত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। সেখানে ফরেনসিক পরীক্ষা থেকে শুরু করে তার বাড়িতে অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল অভিযুক্তর বাড়িতে, সেখানেও কিন্তু ফরেনসিক এক্সপার্টরা এসেছিলেন, তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। গোটা প্রক্রিয়াটা শেষ করতে কিন্তু খুব দ্রুত পুলিশ যে কাজ করেছে সেটা কিন্তু তার গ্রামবাসীরা, এলাকার মানুষ তারা বলছেন। পাশাপাশি সরকারি পক্ষের যিনি আইনজীবী ছিলেন শঙ্কর গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু এক দিনে 5টা 6টা 7টা করে সাক্ষী নিয়েছেন। কারণ এই মামলা চলাকালীন বড়দিনের সময় প্রায় 7 দিন আদালত বন্ধ ছিল, তারপরেও কিন্তু এই মামলার দ্রুত বিচার পর্ব শেষ হয়েছে এবং আজকে এই মামলার যে সর্বোচ্চ সাজা অর্থাৎ যে অভিযুক্ত অশোক সিং তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। পাশাপাশি রায় দিতে গিয়ে যেটা বিচারক বলেছেন যে এটা একটা বিরলতম ঘটনা, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রায় দেওয়া হয়েছে এবং ওই শিশুর পরিবারকে যে স্টেট লিগাল সার্ভিস অথরিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সেখানে 10 লক্ষ টাকা সহায়তা প্রদান করার কথাও বলা হয়েছে এই রায়দানে। নীলাঞ্জনা, বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। গত 24শে নভেম্বর নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই শিশুকে নির্যাতন করে খুন করে এই দোষী অশোক সিং, তার প্রতিবেশী ছিল এবং আজকে চরম সাজা শোনালো চুঁচুড়া পক্সো আদালত। ফাঁসির সাজা শোনানো হয়েছে। দোষী অশোক সিং এর ফাঁসির নির্দেশ দিয়েছেন এবং এই তদন্তে 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আমরা একবার শুনবো এই শিশুর মা, তার কি বক্তব্য এসেছে। আমি ওটাই চেয়েছিলাম যাতে ফাঁসি হয়, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু মেয়ে তো আমার কাছে নেই। আজকে মেয়ের জন্মদিন ছিল, 6 বছরের মাথায় বলেছিল মা আমার কেক লাগবে, তাকে আমি কেকটা দিতে পারলাম না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।